ঈমান আমল রক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন ওই সমস্ত বিষয়গুলোর মধ্যে সিলসিলার সাথে জড়িত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সিলসিলার সাথে জড়িত থাকাটা আল্লাহ পাকের বিশেষ রহমত, বিশেষ নেয়ামত। নফস তাআল্লুক সিলসিলার সাথে রাখাটা এটা বড় ধরনের নেয়ামত, ছোটখাটো নেয়ামত নয়। দেখা গেছে তাআল্লুক সম্পর্ক ছাড়া দ্বীন ও ঈমানের উপরে টিকে থাকা, নফস এবং শয়তানের খেলা থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন ব্যাপার। নিসবতের উপকারিতা ইহকালে শেষ নাই। সর্বক্ষেত্রে নিসবতের ফাওয়াইদ, ফায়দা, উপকারিতা এটা যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করছেন এরা প্রত্যক্ষ করতে পারে। আমি নিজেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এক বড় ব্যক্তির সাথে আল্লাহ পাক সম্পর্ক রাখার তৌফিক দান করছেন। এটা সাধারণত আমার জন্য বা আমাদের জন্য সহজ নয়, এক ধরনের অসম্ভব ছিল। কোথায় আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের বাসিন্দা, তালেবে ইলম, গ্রাম অঞ্চলের ছেলে, গরিবের ঘরে লালিত, আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাক মুরব্বীদের দোয়ায় শুধু পাকিস্তান করাচি সেখানে আল্লাহ পাক নিয়ে গেছেন। কিছু সময় সেখানে থাকার আল্লাহ পাক তৌফিক দান করছেন এবং এক বড় মুরব্বীর সাথে আল্লাহ পাক সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করছেন। আবার অল্প সময়ের মধ্যে হযরতের পক্ষ থেকে ইজাজতের নিসবতটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাক দান করছেন। এগুলো আল্লাহ পাকের দান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখান থেকে আসার পর হযরত দুনিয়া থেকে চলে গেছেন। এখনো এক জগৎ বাসা মুরব্বী আল্লাহ পাকের ফজল করমে হযরতের স্থলাভিষিক্ত, ওনার সাথে আল্লাহ রহমতে সম্পর্ক কোনোভাবে পুনরায় স্থাপন করে আল্লাহ পাক তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। মুরব্বী ছাড়া আসলে হয় না, এটা চলে না। দ্বীন ও ঈমানের উপরে থাকা এটার হিম্মত হয় না। ব্যতিক্রম ব্যতিক্রম চলাফেরার পর অনুতাপ আসে না যদি মুরব্বী না থাকে। বহু ক্ষেত্রে আল্লাহ পাকের দস্তগিরি হয়, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক দয়া করেন, করুণা করেন আল্লাহ পাকের ফজল এবং করমে।
সিলসিলার সাথে সম্পর্ক রাখাটা এটা এক অতুল্য অপূর্ব ভাগ্যের বিষয়। সম্পর্ক রাখার পর এক নেয়ামত প্রাপ্ত হলাম, এটার মূল্যায়ন করা দরকার। সর্বাবস্থায় এই নিসবতকে হাতে নিয়ে এটাকে যত রকমের কুলুস আছে, দাগ আছে, সেগুলা থেকে এটাকে রক্ষা করার চেষ্টা করা দরকার। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হোক, আমার প্রাসঙ্গিক আনুষঙ্গিক ব্যাপার হোক, এটাকে রক্ষা করা দরকার। নিসবতকে যে যত বেশি মূল্যায়ন করছে সে তত বেশি আল্লাহর রহমতে কামিয়াব হচ্ছে। নিসবতকে অন্তরে আন্তরে যে যত বেশি স্থান দিছে সে তত বেশি কামিয়াব হচ্ছে। বহু কাজ করা সহজ, কিন্তু নিসবতের উসিলায় সেটা করব না। বহু কাজ ছাড়া কঠিন, কিন্তু নিসবতের পবিত্রতা রক্ষার্থে সেটা আমাকে বর্জন করতে হবে, ছাড়তে হবে। এমন একটি মানসিকতা থাকা দরকার। যেভাবে সেভাবে চললে আমার হবে না। নিসবত আল্লাহ পাকের বড় নেয়ামত। এই নিসবতের সম্পর্ক বহু ঊর্ধ্বে। তো এই নিসবতকে মূল্যায়ন করা এটা কিন্তু খুবই জরুরি বিষয়। আমরা তো দুর্বল মানুষ, আমাদের হাতে এমন কিছু নেই, অসহায় নিরীহর মতো আমরা। আমাদের ভাগে এমন কিছু নাই, না যোগ্যতা জাহেরি আছে, না যোগ্যতা বাতেনি আছে, না ইলমের গভীরতা আছে, না তাআল্লুক মা আল্লাহ আছে। এমন কিছু নেই আমাদের কাছে। নিসবত রক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজনীয়, এখন বর্তমানে আমাদের হাতে একটি বিষয় আছে, সেটা হচ্ছে দোয়া। আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করা, বেশি বেশি দোয়া করা। নিজের জাহেরি বাতেনি ইসলাহের জন্য, দিলকে আল্লাহ পাকের মহব্বতে যেন সাজাইতে পারি, এর জন্য দিলের মধ্যে যেন সর্বাবস্থায় আল্লাহ পাকের মহব্বতের বিষয়গুলা ঘুরতে থাকে, এর জন্য দুনিয়ার মহব্বত যেন দিল থেকে বের হইয়া যায়, দূরীভূত হইয়া যায়, এর জন্য সর্বাবস্থায় যেন আল্লাহ পাকের দিকে দিল মুতাওয়াজ্জিহ হয়ে থাকে, এর জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের হায়াত তো চলে যেতেছে, হায়াতের মর্ম সার অর্জনের জন্য আমাদের আমলগুলোর দিকে, জাহেরি আমলগুলোর দিকে আমাদের দৃষ্টি রাখতে হয়, যে এগুলার গুণগত মান কি ধরনের হচ্ছে, যেগুলার আদায় তো করতেছি কতটুকু হক আদায় হইতেছে, এটা বেশি বেশি চেষ্টা করা, চিন্তা করা। নামাজ আদায় করতেছি নিয়মিত, কিন্তু কতটুকু নামাজ সুন্নাত মাফিক একাগ্রতার সাথে, খুশুখুশুর সাথে, ধীরস্থির ভাবে কতটুকু আদায় করতেছি, এটা লক্ষ্য রাখা দরকার বেশি বেশি আমলগুলোর প্রতি। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সুন্নতগুলোর উপরে কতটুকু আমল করতেছি আমি, চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, তারপরে মুখ, চোখ, কান, যা কিছু আছে,
ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক সর্বক্ষেত্রে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন থাকার, চলার, খেদমত করার, যে কতটুকু আমি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে আমার কাজটাকে মিলাইতে পারতেছি, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুন্নতের উপরে নিজেকে নিয়ে আসার চেষ্টা করা, জাহিরি ভাবেও বাতিনি ভাবেও, প্রকাশ্য ভাবেও বিতর্কত ভাবেও সুন্নতের উপরে নিজেকে নিয়ে আসার চেষ্টা করা, এটা হচ্ছে জরুরি বিষয়, আমলি ব্যাপার, এটা লক্ষ্য রাখা। নম্বর 2, দিলকে গায়রুল্লাহ থেকে পাক করার চেষ্টা করা, গায়রুল্লাহ থেকে বাঁচানোর চেষ্টা করা, দিলের মধ্যে যেন গায়রুল্লাহর কোনো বিষয় যেন না ঘুরে। গায়রুল্লাহর বিষয় দুনিয়ার বিষয় না, একবারে গায়রুল্লাহ বলতে সব বিষয় গায়রুল্লাহ। দিলের মধ্যে যেন আল্লাহ পাকের বিষয়গুলো নিয়মিত ঘুরতে থাকে, এটা অভ্যাস করতে হয়, কষ্ট করতে হয়, এটার জন্য সকল করতে হয়, সময় দিতে হয়, সময় বের করতে হয় দিলকে ঠিক করার জন্য। আল্লাহ পাকের বিষয়গুলো যেন দিলের উপরে সবসময় চাপা থাকে, অন্য কোনো বিষয় যেন দিলের মধ্যে ঢুকার কোনো সুযোগ না পায়। হার তামান্না দিল সে রুখসাত হো গাই, এমন হওয়া দরকার। প্রত্যেকটি আরজু, আকাঙ্ক্ষা দিল থেকে যেন দূর হয়ে যায়। হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খালওয়াত হো গাই। তামান্না, গায়রুল্লাহর তামান্না, খেয়াল, দেয়ান, এগুলো দিল থেকে যেন বের হইয়া যায়। সর্বাবস্থা যেন আল্লাহ পাকের দিকে আমরা মতওয়াজ্জি থাকতে পারি, জিকির করতে যেন ভালো লাগে, অনিচ্ছাকৃত ভাবে জিকির যেন চালু হইয়া যায়, অনিচ্ছাকৃত ভাবে খেয়াল দেয়ান যেন আল্লাহ পাকের দিকে চলে যায়, এমন হওয়া দরকার। ছাড়তে চাইলেও যেন ছাড়তে না পারি, ছুটাতে চাইলেও যেন না ছুটে, দিলের এমন অবস্থা হওয়া দরকার। এটার জন্য কিছু কাজ করতে হয়। মনকে যদি মনের গতির উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মন থেকে ভালো কিছু আশা করা যায় না। মনের গতিকে নিয়মিত নিয়ন্ত্রণ রাখতে হবে, যে কোন দিকে যাইতে চায়, কোন কথা বলতে চায়, কোন খেয়ালে থাকতে চায়, কি করতে চায়। নিজের মনের উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, দিলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। একটি জাহেরি আমালের কথা বললাম, জাহেরি আমালের বিষয়গুলো সামনে রাখতে হয়। সুন্নত মাফিক হচ্ছে কিনা, গুণগত মান কি ধরনের, এই বিষয়গুলা বিবেচনা নিয়ে আসতে হয়। লাগাতার লাগাতার এটা যেন না ছুটে। হযরত লিখছেন, লাগারা ওসিমে जो है अख्तियारी यही तेगे बर्रा है वे भी दुधारी। এই কাজে তুমি লাগি থাকো, একটা আমল করো নিয়মিত, যে আমলগুলো তোমাকে দেয়া হয়েছে, যেগুলো আমার করা দরকার শরীয়ত কর্তৃক, এই আমলগুলো নিয়মিত করতে থাকো সুন্নত মাফিক, এবং বাতিনি ভাবে গুণগত মান যেন আমলগুলো রক্ষা করিস। করার পূর্বে নিয়ত ঠিক রাখা, করাটা সুন্নত মাফিক করা, করার সময় আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জিহ থাকা, এটাই তো গুণগত মান, এটা হচ্ছে জরুরি বিষয়। আরেকটি বিষয় বলছিলাম, দিলের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, জায়েজ না জায়েজ বিবেচনা করা, হালাল হারাম বিবেচনা করা, গুনাহ সওয়াব বিবেচনা করা। এটা করতে করতে সহজ হইয়া যায়, না করতে করতে এটা কঠিন হয়ে পড়ে। বহুত দুষ্কর কাজ, দুঃসাধ্য কাজ,
করতে করতে সহজ হইয়া যায়, আর বহু আসান কাজ না করতে না করতে কঠিন হয়ে পড়ে। দিলের উপরে নিয়ন্ত্রণের একটা নিজাম রাখা দরকার। নিজাম না রাখলে তো দিলটা কি উড়াল উঠতে থাকবে, উড়াল পাখির মতো। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, যে এটা এখানে মনে চাইছে তো না, এটা হবে না, এটা গুনাহের কাজ, এটা অনুত্তম কাজ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ লিখছেন, আমালগুলোর মধ্যে যারা আমরা আল্লাহ পাকের রেজামন্দির লাইনে, বিশেষভাবে সুলুকের লাইনে আছি, আমাদের জন্য আজিমতের উপরে আমল করা, না রুখসতের উপরে। আজিমত, আজিমত মানে যেটার মধ্যে সতর্কতা বেশি, রুখসতের উপরে নয়, যেটার মধ্যে গুঞ্জাইশ আছে সেটা নয়। যেটা অবলম্বন করার মধ্যে সতর্কতা বেশি, নিখুঁত যেটা আছে, ওজোরের সময় যেটা হয় রুখসত সেটা নয়, আজিমতের উপরে আমল করা, এটা হচ্ছে জরুরি বিষয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমলগুলোরও এটা একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, এক বছরও হবে না, এটা পুরা জিন্দেগি এটার পিছনে লাগিয়ে থাকতে হয়। আন্দরিরা মি খরাস ও মি তরাস, আল্লামা রুমি রহমতুল্লাহ সাহেব। তা দমে আখের দমে ফারিগ মবাস, এটা একবারে গুরুত্বপূর্ণ শেষ। আন্দরিরা মি খরাস ও মি তরাস, তা দমে আখের দমে গাফেল মবাস, তা দমে আখের দমে ফারিগ মবাস। এই রাস্তার মধ্যে লাগিয়ে থাকো তুমি, এটা তোমার কাজ। লাগি না থাকলে কিন্তু হয় না। এটা এমন নয় যে একটু চেষ্টা করলাম হয়ে গেল, এমন নয়। যত এখানে সবক হয় বেশি, তত বেশি পড়তে হয়। যত এখানে আগে বাড়ে তত বেশি তার কি ব্যস্ততা বাড়ি যায়, তার যুদ্ধ বাড়ি যায়। দিলের সাথে এক যুদ্ধ নয়, এক বড় মহাযুদ্ধ সাথে সে পতিত হইয়া যায় লাগাতার, এটা ছুটি নেই। যত উপরে উঠতেছে আমরা মনে করি আউলিয়া আল্লাহদেরকে শয়তানে আর কি ধোকা দেয় না, এদের শয়তানও কিন্তু বিশাল বিশাল শয়তান। কথা বুঝছেন? এরা আরো সতর্ক থাকে, এটা অন্য কথা যে আল্লাহ পাক ওনাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আউলিয়া আল্লাহ মাহফুজ থাকেন, সংরক্ষিত থাকেন, ফিকির থাকে। তো ফিকির থাকলে তো আল্লাহ পাকে সাহায্য করেন, ফিকির না থাকলে তো আল্লাহ পাক সাহায্য করেন। এই কারণে আমলগুলোর ব্যাপারেও লেগে থাকতে হয়। দিলকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও কি খুব লেগে থাকতে হয়। তালেব ইলম যারা আছি, এরা যেন কোন সুরতে সময় ফারেক না থাকে। হয়তো ঘুম, না হয় খানা পিনা, গোসল, ওযু ইস্তেঞ্জা, আর না হয় মুতালা, বাস বাস। আর দুনিয়াবি জরুরত না তাআল্লুমি জরুরত, এই দুটোর তো একটার সাথে লেগে থাকা, এই ছাড়া ফারেক না থাকা তালেব ইলমদের জন্য। আর আমরা যারা আছি, আমাদের সময়টা কখনো যেন ফারেক না থাকা। হয়তো মুতালা আর না হয় জিকির, এক কথা শেষ। জিকির, ফিকির, মুরাকাবা, মুহাসাবা। এই জিকিরের মধ্যে এখন তেলাওয়াত আসতেছে, মুতালা আসতেছে, জিকিরের মধ্যে কুতুব বিনি আসতেছে, জিকিরের মধ্যে তালিম আসতেছে, সমস্যা নাই। চার কাজ থেকে কোনো এক কাজের মধ্যে যেন আমি ব্যস্ত থাকি, ফারেক যেন না থাকি। জিকির, ফিকির, মুরাকাবা, মুহাসাবা, এই চারটি কাজ যেন অভ্যাসে পরিণত হইয়া যায়। জিকির ব্যাপক শব্দ, মুতালা, তেলাওয়াত, ওরফি জিকির, যে কোনো একটা জিকির, দরুদ শরীফ, ইস্তেগফার, আল্লাহ পাকের জিকির,
ফিকির বলতে আল্লাহ পাকের কুদরতের ফিকির, নিজে কোন দিকে যাইতেছি ফিকির, কি করতেছি ফিকির, কি হবে আমার ফিকির, এটা ব্যাপক। কুদরতের ফিকির, সৃষ্টির ফিকির, আল্লাহ পাকের নিজামের বিষয়গুলোর ফিকির। মুরাকাবা আমার ভবিষ্যতের চিন্তা ভাবনা, মুহাসাবা আমার বর্তমান কর্মের চিন্তা ভাবনা, যে কোন কাজগুলো আমি করতেছি এই চিন্তাগুলো নিয়মিত লাগাই রাখা, এই চিন্তাগুলোর সাথে নিজেকে লাগাই রাখা, এটা হচ্ছে আপনার সবচেয়ে জরুরি বিষয়। করতে 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 এটা সহজ হয়ে যায়। আন্দরিরা মি খরাস ও মি তরাস, এখানে কি একটু লাগি থাকতে চেষ্টা করো, লাগি থাকতে চেষ্টা করো। দিলান্দর জুলফে লাইলা বন ওয়াকারে ইশকে মজনু কুন কে আশিক রাজিয়া দারদ মকালাতে খরদ মন্দি। পাকা পাকা কথা না বলি, পাকা পাকা পোক্তা 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 কথা না বলি, আপুট্টা আপুট্টা কথা না বলি, আমলের সাথে লেগে থাকা। যে লেগে আছে তাতে কথা বের হয় না, যে কাজে আছে এই কথা বলার সুযোগ কোথায়? যে কাজে নাই সে নাকি কথা বলে, আর কথা কুকথা তার মুখ দিয়ে বের হয়। এটার নিয়ম আছে। আল্লাহ পাকের সাথে দিলকে লাগাইয়া তুমি কি কাজ করতে থাকো, এটা এক সময় কি প্রসারিত হয়ে যাবে, আল্লাহর রহমতে প্রসারিত হয়ে যাবে। আমরা কিন্তু সময়ের ব্যাপার, চেষ্টার ব্যাপার। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করম এটা আসান হয়ে যাবে সিলসিলার ফুয়ুজ এবং বরকতের উসিলা। হুজুরি গর হামি খাহি আজু গাফিল মাশাউ হাফিজ মাতা মাতাল কামান তাহওয়া দাঈদ দুনিয়া ওয়া আমহিলা। জিকিরের যখন মজা এসে যাবে, মোহাব্বতের যখন লজ্জত এসে যাবে, আল্লাহ পাকের দিকে দেহানের যখন স্বাদ অনুভব হবে, তখন আর দুনিয়ার মধ্যে কিছুই ভালো লাগবে না। এখন ছাড়তে চাইলেও তার থেকে ছুটবে না। তো বলার উদ্দেশ্য হয়েছে দিলকে আল্লাহ পাকের সাথে, এই দিল আল্লাহর জন্য, এক কথা শেষ, সিদ্ধান্ত এই দিল আল্লাহর জন্য। এখন কাজ করতে থাকে। দিলান্দর জুলফে লাইলা বন ওয়াকারে ইশকে মজনু কুন, বাস মজনুনের মতন কি চেষ্টা করতে থাকে, দিলকে আল্লাহর সাথে লাগায় রাখে। এই চেষ্টা করাই তো মেইন, আল্লাহর সাথে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করা, এটা হচ্ছে মেইন। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ এক জায়গার মধ্যে লম্বা এক ঘটনা উল্লেখ করছেন। উল্লেখ করার পর হযরত শেখ ইরশাদ করেন, দিলারামে কেদারি দিল দরুবন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, দিলকে যেন আল্লাহ পাকের দিকে সর্বদাই লাগায় রাখতে পারে। দিলারামে কেদারি দিল দরুবন দিগার চশমা জাহামা আলম ফেরুবন। মাহবুবের সাথে দিলকে লাগাই রাখো, পুরো দুনিয়া থেকে চক্ষুকে ফিরে রাখো, দিলকে ফিরে রাখো, মাহবুবের সাথে লাগাই রাখো। দিলারামে কেদারি দিল দরুবন দিগার চশমা জাহামা আলম ফেরুবন। अगर मजनून लैला जिंदा गश्ते হাদিসে ইশক কাজী দফতর নবেশতে। হযরত শেখ সাদি ইরশাদ করেন, যদি লাইলা মজনুন জীবদ্দশা থাকতেন, ইশকের সবক আমার কিতাব থেকে পড়তেন ওনারা, গুলিস্তান হস্তার থেকে। अगर मजनून लैला जिंदा गश्ते হাদিসে ইশক কাজী দফতর নবেশতে। এখান থেকে ইশকের ঘটনাগুলো নিয়ে যাচ্ছেন ওনারা। বলার উদ্দেশ্য হচ্ছে জাহেরি আমালগুলোকে সুন্নাত মাফিক
করার চেষ্টা করা এবং এগুলাকে একদম কি পরিপূর্ণতা দিয়ে করার চেষ্টা করা, পরিপূর্ণভাবে একাগ্রতার সাথে খুশুর সাথে আল্লাহ পাকের রাজামন্দির জন্য কি করা, নিয়ত করা। দ্বিতীয় নম্বর, দিলের দিকে লক্ষ্য রাখা, দিল আল্লাহর জন্য, এটা খেয়াল রাখা। এটার জন্য ফর্মুলার কথা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে দোয়া। দোয়া আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কান্নাকাটি করা, বেশি বেশি কান্নাকাটি করা। কবি তো করেগা মুঝে তুঝে ফে মাইল, কবি রাহ মেলায়ে গিয়ে আশক বারি। कभी तो करेगा मुझे तुझे पे माइल, कभी राह में लाएगी ये अशोक बारी। আমার যে অশ্রু ঝরা এটা কখনো তুমি পর্যন্ত আমাকে পৌঁছাবে, তরিতে করিয়া। এই কারণে কান্নাকাটির বেশি আল্লাহ পাকের দরবারে বেশি কি প্রয়োজন, বেশি কান্নাকাটি করা দরকার। কান্নাকাটি না হলে এই বাতিনি রাস্তায় অগ্রসর কখনো হওয়া যায় না। কান্নাকাটি বড় সম্পদ, বড় ধরনের সম্বল। দোয়া, আমি এ দোয়ার মহতাজ। মুরব্বীদের জন্য দোয়া করবেন, ইসালে সওয়াব করবেন। আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক যেন তিনটি কথা আমি আপনাদের খেদমতে আজকে আলোচনা করছি। এক নম্বর কথা বলছিলাম, জাহেরি যে আমাল গুলা আছে এগুলো যেন সুন্নতের সাজে সজ্জিত হয়। সুন্নতের সাজ, সুন্নতের বিকল্প বিপরীতে আর কোনো কিছু নাই জাহেরি আমাল। বাতিনি ভাবে বলছিলাম, দিলের উপরে নিয়ন্ত্রণ বিধি প্রতিষ্ঠা করা। করতে 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 আপনাকে পিছনের সবকের সামনের সবক শিখিয়ে দিবে, পিছনের সবকের সামনে কি অগ্রসর করাই দিবে। যে তাহলে বলে পিছনে ইয়াদ করে সেটা সামনে গড় করে পারে, যে পিছনে অলস সে সামনে কি আটকে। একটাক থেকে আরেকটাকে উঠা সহজ, নিচটাক থেকে শেষটাকে উঠা কঠিন। এটা কঠিন। আপনার এর পরের তাকে আপনাকে উপরের দিকে উঠে দিবে, নিচের তাকে উপরের তাকে উঠে দিবে, এভাবে উঠতে হয় আপনাকে। এইভাবে লেগে থাকতে হয়, লাগি না থাকলে কাজ হয় না। দিলের উপরে প্রতিষ্ঠা করতে হয় কি বিধি, নিয়ন্ত্রণ বিধি প্রতিষ্ঠা করতে হয় দিলের উপরে। বিশেষ করে দুনিয়ার কোনো খেয়াল, কোনো মোহ, কোনো মহব্বত, কোনো আকর্ষণ, কোনো বিকর্ষণ যেন দিলকে গ্রাস করতে না পারে, নষ্ট করতে না পারে। এটা খুব লক্ষ্য রাখবে। যা কিছু হইতেছে দুনিয়ার আসে বিষয় সব দিলের বাইরে। এইভাবে দিলকে যে পারে করতে পারছে সে অগ্রসর হইতে পারে। দিলকে যে নাকি বিভিন্ন রকমের গোজামিল জ্ঞানজামে ভর্তি করে রেখেছে সে কখনো কামিয়াব হতে পারে না, মুশকিল। দিল চায় আল্লাহ পাকের মহব্বত, দিল চায়। এই কারণে দিলের উপরে খুব লেখানি রাখা মেইন জিনিস। জাহেরি আমাল গুলা ঠিকভাবে আদায় করা, দিলের উপরে নিয়ন্ত্রণ বিধি প্রতিষ্ঠা করা। এটার জন্য বাতিল রাস্তায় তরক্কির জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি, দোয়া বেশি বেশি। মনে চাইবে না কিন্তু মনের বিপরীতে দেখাইতে হবে। মনে চাইবে না হাত উঠায় কিন্তু মনের বিপরীতে হাত উঠাইতে হবে। মনে চাইবে না এখন হাত উঠায় কিন্তু এখন হাত উঠাইতে হবে আপনাকে। ইনশাআল্লাহ তাআলা অভ্যাস হতে হতে এটা ইনশাআল্লাহ স্বভাবে পরিণত হয়ে যাবে, স্বভাবজাত হয়ে যাবে। তখন কান্নাকাটি না করলে আর ভালো লাগবে না। দোয়া কান্নাকাটি এটা সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় জরুরি বিষয়। আল্লাহ পাক যা কথাবার্তাগুলো হয়েছে আমাকে, আমাদেরকে, সবাইকে সঠিক কথাবার্তাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।